হ্যালো এভরিওয়ান, আমি আবার চলে এসেছি আরেকটা ব্লগের সাথে, যেখানে আমি আমার ডে টু ডে রুটিন একটু একটু তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো এখানে আমরা ফার্স্টে ব্রেকফাস্টে রেডি করে নিয়েছিলাম। ওটস আর দুধ খাই, আমি ওটস আর দই খাই, কারণ দুধটা আমি ঠিক হজম করতে পারি না। আর বানিয়েছিলাম একটু পনির, কারণ আমার নিরামিষ ছিল, তাই জন্য পনিরটা বানিয়ে নেওয়ার পর আজকে তোমাদের সাথে সোয়া টিক্কার রেসিপি শেয়ার করব। নিরামিষ, এটা আমি আজকে অফিসে নিয়ে গেছিলাম। তো দইটা হাঙ্কার্ড করে নিয়েছিলাম, মানে দইয়ের জলটা ঝরিয়ে নিয়েছিলাম। টমেটো, আদা, কাঁচা লঙ্কা পেস্ট করবো বলে রেখেছিলাম। আর প্রেশার কুকারে আমি সয়াবিনগুলোকে সেদ্ধ করেছিলাম। তো এখানে আর কিছুই না, হাঙ্কার্ডের সাথে তোমার একটু সর্ষের তেল, তারপর তার সাথে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাসুরি মেথি। আমি প্রথমে কাসুরি মেথি দিতে ভুলে গেছিলাম, তারপরে কাসুরি মেথি দিয়েছি। কাসুরি মেথি, কাশ্মীরি রেড চিলি, নুন, চিনি স্বাদ মতো, খুবই সামান্য পরিমাণে মিশিয়ে তারপর সে মণ্ডটা তৈরি করার পর, মানে ভালো করে মিক্সচার করে নেওয়ার পর তার মধ্যে ভালো করে সেদ্ধ করে রাখা সয়াবিনগুলোকে দিয়ে ম্যারিনেট করতে হবে। কিছুক্ষণ ম্যারিনেট করার পর তারপর আমাদের রান্নাটা স্টার্ট করতে হবে। আর কিছুই না, গ্যাসে কড়াইটা বসিয়ে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছ যে আমি কাসুরি মেথি দিতে ভুলে দিয়েছিলাম, তো তোমরা কিন্তু মনে করে কাসুরি মেথি দিয়ে দিও। গ্যাসে কড়াইটা বসিয়ে দেওয়ার পর তাতে সর্ষের তেল দিয়ে আর দিতে হবে গোটা জিরে। গোটা জিরে দেওয়ার পর যখন দেখবে একটা সুন্দর গন্ধ চলে আসছে, সেই সময় আমাদের আগে থেকে বেটে রাখা পেস্টটা, সেটাতে কি আছে, কাঁচা লঙ্কা, আদা আর টমেটো। যেহেতু নিরামিষ, তাই জন্য পেঁয়াজ, রসুন এসব কিছুই ব্যবহার করা হয়নি। এগুলো দিয়ে দিতে হবে। এগুলো দিয়ে দেওয়ার পরে আমাদেরকে কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে গেলে, মশলায় যেন কাঁচা গন্ধটা একদম না থাকে, তখন তোমাকে দিয়ে দিতে হবে ম্যারিনেট করে রাখা সোয়াটা। কিছুক্ষণ ভালো করে ফ্রাই করে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিতে হবে জল, এবং জল দিয়ে তাকে ভালো করে ফুটতে দিতে হবে, কারণ সয়াবিনের মধ্যে সেই যে মিক্সচারটার যে একটা ফ্লেভার আছে সেটাকে ঢুকতে দিতে হবে। এরপর আমি তৈরি করে নিয়েছিলাম আমার জন্য জোয়ারের আটার রুটি। তো জোয়ারের আটাটা ভালো করে আগে থেকে বানিয়ে রাখলে, যদি অনেকটা করে বানাও তোমরা সুন্দর বেলতে পারবে, বাট আমি যেহেতু খুবই অল্প পরিমাণে বানাই, তাই আমি হাত দিয়ে দিয়ে জাস্ট সেঁকে নেওয়ার মতন করে সেঁকে নিই। অফিস যাওয়ার আগে খুবই তাড়া থাকে, তাই খুবই, দেখতে পাচ্ছ এটা করতে করতেই আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি, খাওয়া দাওয়া করে নিচ্ছি, সব কিছুই করে নিতে হচ্ছে। তো যাই হোক, এইভাবে সেঁকে নিলেই তোমাদের তৈরি হয়ে যাবে জোয়ারের আটার রুটি। এই করতে করতে দেখতে পাচ্ছ সাইডে আমার সোয়া টিক্কাটা ভালো করে সুন্দরভাবে জল শুকিয়ে আসা অবধি আমাদেরকে ওয়েট করতে হবে, কারণ এত জল জল তো অফিসে নিয়ে যাওয়া যায় না। তোমরা জল জল চাইলে খেতেও পারো এরকমভাবে, বাট ভালো করে আমি জল শুকিয়ে নেওয়া অবধি অপেক্ষা করার পর এখানে দেখতে পাচ্ছ পুরোটা শুকিয়ে গেছে। এই সময় আমার মনে হলো যে এর মধ্যে একটু কর্ন দেওয়া যেতে পারে, তো আমি কর্ন দিয়েছিলাম। ওটা একদমই অপশনাল, মানে ওটা দেওয়ার কথা নয়, বাট আমি দিয়েছিলাম। তো তারপরে এরকমভাবে নামিয়ে নিয়েছিলাম। তারপরে আমি প্যাক করে নেব আমার অফিসের টিফিনটা। আমি অফিসের টিফিন প্যাক করার সময় আমি সব সময় স্যালাডটা নিয়ে নিই। তো প্রথমে নিয়েছিলাম শশাগুলোকে কুচি কুচি করে কেটে ভালো করে ধুয়ে, স্পেশালি বর্ষাকাল তো। তারপরে আমি সোয়া টিক্কাটা নিয়েছিলাম, তারপরে নিয়েছিলাম গাজর, আর তার সাথে নিয়েছিলাম আমার জোয়ারের রুটি আর চামচ। এটা নিয়ে প্যাক করে নিয়েছিলাম। তো চলো আজকের মতো অফিস যাই, আবার দেখা হচ্ছে পরের দিন নতুন আরেকটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য বাই।